ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কিশোররাই হবে কিশোর গ্যাংয়ের বিপরীতে আরেকটি শক্তি। বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিএমপি এবং জাইকার উদ্যোগে পরিচালিত ডিআরএসপি প্রজেক্টের রোড সেফটি পোস্টার অ্যান্ড স্লোগান কন্টেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ভুল করতে পারো না, তোমরা তো আইন অমান্য করতে পারো না, তোমাদের নামের সাথে যে গ্যাং শব্দটি যুক্ত হবে সেটি তো কখনো হতে পারে না। সুতরাং এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সচেতন হতে হবে, লড়াই করতে হবে, কথা বলতে হবে, এই কিশোরদেরই বলতে হবে। কিশোররাই হবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরেকটি বড় শক্তি। তাহলেই কিন্তু আমাদের দেশ থেকে কিশোর গ্যাং কমে যাবে। এছাড়া কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে সচেতনতা ও মাদকের বিরুদ্ধেও সচেতনতা তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন ডিএমপি কমিশনার। পাশাপাশি সামাজিকভাবে যারা রয়েছেন তারা এবং অবশ্যই পুলিশ যেখানে আইন শৃঙ্খলার কাজকর্ম করে সেই আইন শৃঙ্খলা কাজ করার জন্য পুলিশরাও সাথে রয়েছে। আরেকটি আমরা শুনি, সেটি হলো মাদক। আমরা জানি মাদকের একটি ভয়াবহ একটি নেশার নাম হলো মাদক গ্রহণ করার যে বিষয়টি আমরা জানি। তো সেটি আমরা অনেক সময় দেখি যে কোথাও কোথাও কলেজ পড়ুয়া ছেলেরা একসাথে সেই অসৎ বন্ধুদের সাথে অসৎ সঙ্গে মিশে অনেক সময় এটিতে হয়ে যাচ্ছে। তো সেটির বিরুদ্ধে পুলিশ কাজ করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে, বিজিবি কাজ করে, ম্যাজিস্ট্রেট কাজ করে, এরকম অনেক সংস্থা কিন্তু তাদের বিরুদ্ধে কাজ করে। কিন্তু যদি মাদক কেউ গ্রহণ না করে তাহলে কি মাদক থাকবে দেশে? এদিন সড়কে যানজট নিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাস্তাঘাটে প্রতিদিন আইন অমান্য করার প্রতিযোগিতা দেখা যায়। শিক্ষিত লোক, অশিক্ষিত লোক সবার মধ্যেই আইন অমান্য করার প্রতিযোগিতা দেখা যায়। আমরা দেখি আইন অমান্যের প্রতিযোগিতা, কে কত বেশি আইন অমান্য করতে পারে সেটি তার ক্রেডিট, এরকম অনেকেই সেটি মনে করেন। আমি মনে করি যে শিক্ষিত লোক, যে অশিক্ষিত লোক, প্রায় সবাইকে আমরা এই প্রতিযোগিতা করতে দেখি আইন অমান্য করার। আইন যে করা হয়েছে এটি মানা উচিত, এবং আমি যে একটি সামাজিক জীব, আমি যে আইন মান্য করার মতো, আমি যে একজন সুনাগরিক, আমি যে একজন স্কুলের স্টুডেন্ট, আমি একজন কলেজের স্টুডেন্ট, কিংবা আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার এটি করা উচিত কি উচিত না সেটি খুব কম ক্ষেত্রেই আমরা মান্য করে থাকি, মনে করে থাকি, এবং এটাই কিন্তু বাস্তবতা। কন্টেস্টে 238টি ছবি থেকে 10টি ছবিকে পুরস্কার দেওয়া হয়। এতে প্রথম স্থান অর্জন করেন ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থী হালিমাতুন সাদিয়া। এতে প্রত্যেক বিজয়ীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।